নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি শ্রী শ্রী ঠাকুর শ্রীসুমা স্বামীজির কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই হয়। সেটি হলো যে মানসিক দুর্বলতা, হতাশা, এই যে সব নেগেটিভ ইমোশনস বা যে চিন্তাগুলো আমাদের পক্ষে সুখকর নয়, সেই চিন্তাগুলি আমাদের প্রায়শই হয়। শুভ চিন্তার চেয়ে হয়তো সত্যি কথা ভাবতে গেলে বেশি করেই হয়। তো আমাদের মনের এই দ্বন্দ্ব চলে, ভালো মন্দ সুখ দুঃখের এই দ্বন্দ্ব চলে। তো আমরা আজকে শুনবো, যখন আমরা খুব দুর্বল হয়ে পড়ি, মানসিক দিক থেকে ভেঙে পড়ি, তখন শ্রীসীমা কি বলেছেন। শ্রীসীমা সাবধান মতে যখনই আমাদের মনে দুর্বলতা আসবে, তখন একটি কথা মনে রাখতে মা আমাদের বলছেন যে যে বস্তু আমাদের দুর্বল করে দিচ্ছে, বাইরের জগতের যে বস্তু বা যে জিনিসটির জন্য আমাদের মন ছটফট করছে, সর্বদা মনে রাখতে হবে সে জিনিসটি অনিত্য বা নন পার্মানেন্ট, সেটি চিরস্থায়ী নয়। এইভাবে আস্তে আস্তে মনে শক্তি ফিরিয়ে আনতে হবে এবং ঈশ্বরে মন দিতে হবে এবং ভাবতে হবে যে ঈশ্বরই একমাত্র সত্য, এবং ধীরে ধীরে মনটিকে সেই বস্তুর থেকে তুলে এনে ঈশ্বরের দিকে, যে আমার ইষ্টদেব বা দেবী, তার দিকে মনের মোড়টিকে ঘুরিয়ে দিতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে মনের জোর ফিরে পাচ্ছেন। আমরা অনেকেই প্রশ্ন করবো, এটি কী করে সম্ভব? এটি আমরা সাধারণ মানুষ, আমাদের সংসারে বিভিন্ন জ্বালা যন্ত্রণা প্রত্যহ ফেস করতে হয় বা সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে মায়ের উত্তর, মনের স্বভাবই যেহেতু নিম্নগামী, আমাদের মনে দুর্বলতা ওঠা খুবই স্বাভাবিক। শ্রীসীমাও বলেন, শ্রী শ্রী ঠাকুর ছাড়া কার মনই বা দুর্বল হয়েছে। কাজেই মনের এই দুর্বলতাগুলো এলে প্রথম কথা হলো আমরা যেন ভীত হয়ে না পড়ি বা ভয় না পেয়ে যাই। এর পরিবর্তে আমাদের স্মরণ রাখতে হবে যে সেই বস্তু অনিত্য, যে বস্তু আমাকে এমনভাবে টানছে এবং অস্থির করে তুলছে, এবং ঈশ্বরই একমাত্র সত্য, যেটা আমরা একটু আগেই বললাম। এবং একটু জোর করে এবং একটু শক্তি এনে দরকার হলে ঈশ্বরের শরণাগত হয়ে, যে দেবদেবীকে আমাদের ভালো লাগে সেই দেবদেবীর শরণাগত হয়ে তার কৃপা প্রার্থনা করে মনের জোর লাভ করে ধীরে ধীরে সেই বস্তুর থেকে আমাদের মন তুলে নিতে হবে। ধরুন যে অর্থের কারণে আমাদের মন চঞ্চল হয়ে উঠছে, সেজন্য আমাদের বুঝতে হবে, ধীরে ধীরে মনকে বোঝাতে হবে সেই ঈশ্বর শক্তি দ্বারা যে অর্থ চিরস্থায়ী নয়, আজ আছে কাল নেই। এইভাবে জোর করে ঈশ্বরই একমাত্র সত্য, এই জোরটি মনে আনতে হবে। দেখবেন একদিনে হবে না, দুদিনে হবে না, ধীরে ধীরে অভ্যেস করতে হবে। আরেকটি উপায় হলো জপ ধ্যান করা, নিয়মিত জপ ধ্যান অভ্যেস করা। মা বলতেন, কাজ এমন তো বসতে সময় লাগে, কাজে আমাদের ঘড়ির কাঁটার মতো নিয়ম মেনে জপ করতে হবে। এটি আমার কথা নয়, শ্রী শ্রী মায়ের কথা। ঘড়ির কাঁটার মতো করতে আমাদের জপ করতে হবে সকাল বা সন্ধ্যায়। মা বলতেন সন্ধিক্ষণ হলো জপের শ্রেষ্ঠ সময়। জপ ধ্যান একসাথে করতে পারলে ভালো হয়। একান্ত ধ্যান না হলে জপ, এবং একান্ত কিছুই যদি না করি, আমাদের ইষ্ট দেব দেবীর শরণাগতি প্রার্থনা আমাদের করে যেতেই হবে। তাহলে দেখবেন যে আমাদের মন অনেক অনেক শান্ত হয়ে উঠছে, সমস্ত হতাশার অন্ধকার কেটে গিয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠছে। আরও ভিডিও পেতে দেখতে থাকুন। নমস্কার।